গল্পের শুরুতে আমরা একটা হাউসবোট দেখতে পাই যেখানে অ্যান্ডি তার পরিবারের সাথে থাকছিল। তারা বেশ কয়েক মাস ধরে এই বোট হাউসেই বাস করছে, কারণ বাইরে ডাঙ্গায় একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে সবাই জম্বি হয়ে গেছে আর খুব কম মানুষই বেঁচে আছে। তাই অ্যান্ডি তার পরিবারকে নিয়ে জলের মাঝে থাকত, কারণ সেখানে জম্বিরা আসতে পারে না। এরপর আমরা অ্যান্ডিকে দেখি যে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। সেখানে সে একটা পরিবারকে দেখে যারা মজা করছিল। অ্যান্ডি তাদের দিকে হাত নেড়ে ইশারা করে, কিন্তু ওই পরিবারের কর্তা বন্দুক বের করে অ্যান্ডিকে দেখায়, যাতে তারা ওর পরিবার থেকে দূরে থাকে। এটা দেখে অ্যান্ডি ব্যাপারটা বুঝে যায় আর ভেতরে ফিরে আসে। রাতে অ্যান্ডি স্ত্রী তাকে বলে যে আমাদের কাছে মাত্র 1-2 দিনের খাবার বাকি আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা নিরাপদ জায়গায় যাওয়া উচিত, যেখানে খাবার পাওয়া যেতে পারে। কিন্তু অ্যান্ডির কাছে ডাঙায় যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ মনে হয়, কারণ সেখানে জম্বিরা সহজেই হামলা করতে পারে। পরদিন সকালে জঙ্গলে আমরা থুমি নামের একটা মেয়েকে দেখি, যে একটা গাছের উপরে থাকছিল। সে পায়ে পাতা বাঁধছিল, যাতে জম্বিরা তার পায়ের আওয়াজ শুনতে না পায় এবং সে জম্বিদের থেকে বাঁচতে পারে। আসলে থুমির বাবাও জম্বি হয়ে গিয়েছিল এবং সে তার জম্বি বাবাকে একটা গর্তের মধ্যে রাখত। সেদিনে জঙ্গলের পশু শিকার করে রাতে তার বাবাকে খাওয়াত, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসত। তার এখনও মনে হতো যে তার বাবা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অন্যদিকে অ্যান্ডি জলের মধ্যে একটা উল্টে যাওয়া বোট দেখতে পায়। এরপর সে তার ছোট বোট নিয়ে ওই বোটটার কাছে যায়, যাতে সেখানে কিছু খাবার খুঁজে পাওয়া যেতে পারে। অ্যান্ডি ওই বোটের ভেতরে গিয়ে দেখে যে সেখানে অনেক খাবার আছে। সে খাবারগুলো নিয়ে ফিরে আসে এবং তার স্ত্রীকে জানায় যে তারা এতটা খাবার পেয়েছে যা দিয়ে প্রায় 9 মাস আরামে বেঁচে থাকা যাবে। রাতে যখন অ্যান্ডি ঘুমোচ্ছিল, তখন তার স্ত্রী ভাবে যে সেও ওই বোটে গিয়ে আরও কিছু জিনিস নিয়ে আসবে, তাই সে ওই বোটে যায়। ভেতরে গিয়ে সে কিছু খুঁজছিল, ঠিক তখনই বোটের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় যে বোটের ভেতরে কোনো জম্বি আসে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যেই সে বাইরে আসতে যাবে, তখনই কোনো জম্বি তাকে ধরে ভেতরে টেনে নেয়। কিন্তু সে কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে সেই বোট থেকে বেরিয়ে আসে এবং ফিরে এসে নিজেদের বোটের বাথরুমে গিয়ে বসে পড়ে। যখন অ্যান্ডি ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে তার বাচ্চা মেয়েটা খুব কাঁদছে। সে তাকে কোলে তুলে নেয়। এবার সে দেখে যে বোটের রক্ত ছড়িয়ে আছে এবং রক্তের দাগ বাথরুমের দিকে গেছে। সাথে তার স্ত্রীকেও কোথাও দেখা যাচ্ছে না। সে বাথরুমের ভেতরে গিয়ে দেখে যে তার স্ত্রী আহত এবং তাকে জম্বি কামড়ে দিয়েছে। এরপর অ্যান্ডি বুঝে যায় যে তার স্ত্রী আগামী 48 ঘন্টার মধ্যে জম্বি হয়ে যাবে, কিন্তু তবু অ্যান্ডির আশা ছিল যে সে তার স্ত্রীকে বাঁচাতে পারবে। তাই সে তার ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে ডাঙায় চলে আসে, যাতে তাড়াতাড়ি কাছের হাসপাতালে পৌঁছাতে পারে। যখন তারা কিছুটা এগিয়ে যায়, তখন রাস্তায় কয়েকটা গাড়ি দেখতে পায়। অ্যান্ডি দেখে যে সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে যা একদম ঠিকঠাক, কিন্তু তাতে তেল নেই। তাই সে গাড়িতে তেল ভরছিল। ঠিক তখনই একটা জম্বি সেখানে চলে আসে, কিন্তু অ্যান্ডি ঠিক সময় তাকে দেখে ফেলে এবং তারা গাড়ির ভেতরে বসে সেখান থেকে পালিয়ে যায়। মাঝ রাস্তায় তার স্ত্রী অ্যান্ডিকে গাড়ি থামাতে বলে, যাতে সে তার মেয়ের কাপড় বদলাতে পারে, কিন্তু সেই সময় সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে তার স্বামীকে বলে যে সে যেন তাকে ছেড়ে চলে যায়, কারণ সে তাড়াতাড়ি জম্বি হয়ে যাবে এবং তাদের দুজনকেও কামড়ে দেবে। কিন্তু অ্যান্ডি তাকে বোঝায় যে তারা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যাবে। তাই সে তাকে আবার গাড়িতে বসিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। মাঝ রাস্তায় গাড়ির সামনে একটা জম্বি চলে আসায় অ্যান্ডির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যান্ডি কিছুক্ষণ ঘুমানোর জন্য গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন সে জাগে তখন দেখে যে তার স্ত্রী পুরোপুরি জম্বি হয়ে গেছে। সে তার উপর হামলা করে এবং অ্যান্ডির হাতে কামড়ে দেয়। অ্যান্ডি কোনোমতে তার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং অনেক কষ্টে তার স্ত্রীকে মেরে ফেলে। এবার সে দেখে যে তার হাতেও কামড়ের দাগ, মানে সেও তাড়াতাড়ি জম্বি হয়ে যাবে। এইভাবে সে একবারের জন্য হার মেনে নেয় এবং নিজেকে মেরে ফেলার কথা ভাবে। কিন্তু তবু সে তার নিষ্পাপ মেয়ের দিকে তাকায়, যাকে জঙ্গলে যে কেউ খেয়ে ফেলতে পারত। তাই অ্যান্ডির কাছে 48 ঘন্টা সময় ছিল। সে ঘড়িতে 48 ঘন্টা টাইমার সেট করে এবং তার মেয়েকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই সে সেই জম্বিটাকে দেখতে পায়, যার কারণে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন সেখানে থুমি চলে আসে এবং বলে যে আমার বাবাকে কিছু করো না। তারপর সে নিজের হাতে কামড় দেয়, যা থেকে রক্ত বের হয় এবং সেই রক্তের গন্ধে তার জম্বি বাবা তার পেছনে চলে যায়। এবার অ্যান্ডি কোনো নিরাপদ জায়গার খোঁজে এগিয়ে যায়
এবং রাস্তায় এক মহিলার সঙ্গে তার দেখা হয়। মহিলাটি মনের দিক থেকে ভালো ছিল, তাই সে অ্যান্ডিকে রাতটা সেখানে কাটাতে দেয় এবং অ্যান্ডির ক্ষতে পট্টিও করে দেয়। অ্যান্ডি ভাবে সে তার মেয়েকে তার কাছেই ছেড়ে দেবে, কিন্তু তখনই সে জানতে পারে যে ওই মহিলারও ক্যান্সার আছে এবং সে তাড়াতাড়ি মারা যাবে। তাই সে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত বদলে দেয়। অন্যদিকে আমরা কিছু লোককে জঙ্গলের দিকে এগিয়ে যেতে দেখি। সাথে আমাদের থুমির মাকেও দেখানো হয় যে তাকে খুঁজছিল, কিন্তু থুমি তাদের কাছে যায় না, কারণ সে তার বাবার কাছেই থাকতে চাইত এবং সে জানত যে ওরা তার জম্বি বাবাকে দেখলেই মেরে ফেলবে। এবার অ্যান্ডির উপর জম্বি ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। তার বমি হতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন সে উঠে দেখে, তখন তার কাছে মাত্র ৩২ ঘন্টা বাকি ছিল। তাই সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে পরের সফরের জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় সে একটা বড় গাড়ি দেখতে পায়। অ্যান্ডি গাড়ির কাছে যেতেই একটা জম্বি পেছন থেকে এসে তার উপর হামলা করতে যায়, কিন্তু হঠাৎ একটা গুলির শব্দে জম্বিটার মাথা উড়ে যায়। এই গুলিটা গর্তে পড়া এক লোকটি চালিয়েছিল। তার পা একটা সিলিন্ডারের নিচে চাপা পড়ে গিয়েছিল। গাড়িটা তারই ছিল। সে অ্যান্ডিকে চাবি দিয়ে সিলিন্ডারটা সরাতে বলে। অ্যান্ডি গাড়িটা একটু সামনে নিতেই বৃদ্ধ লোকটার পা বেরিয়ে আসে। এরপর সেই বৃদ্ধ লোকটি অ্যান্ডিকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সে তার স্ত্রীর সাথে থাকত। পরে বৃদ্ধ লোকটি অ্যান্ডিকে দেখায় যে সে কিভাবে জম্বিদের মেরে তাদের জিনিসপত্র লুট করে। আসলে ওই বৃদ্ধ লোকটি কিছু লোককে খাঁচায় বেঁধে রাখত। তাদের দেখে আকৃষ্ট হয়ে জম্বিরা কাছে আসত এবং সুযোগ বুঝে বৃদ্ধ লোকটি তাদের মেরে ফেলত। অ্যান্ডি দেখে যে একটা খাঁচায় থুমি ছিল। অ্যান্ডির এই সব কিছু ভালো লাগে না, কিন্তু তার কিছু করারও ছিল না। যখন সন্ধ্যায় তারা বাড়ি ফেরে, তখন অ্যান্ডি দেখে যে তার মেয়ে ওই বৃদ্ধ লোকটির স্ত্রীর সাথে খেলছে। এরপর অ্যান্ডি ভাবে যে তার মেয়ে এখন নিরাপদ। এই ভেবে সে নিজেকে মারতে যাবে, ঠিক তখনই ওই বৃদ্ধের স্ত্রী চলে আসে এবং বলে, থামো, তোমার মেয়ে এখানে একদমই নিরাপদ নয়। সাথে সে জানায় যে সে তার স্ত্রীও নয়। বৃদ্ধ লোকটি তাকে জোর করে এখানে বন্দী করে রেখেছে। তখনই ওই বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে এবং অ্যান্ডিকে বন্দুক দিয়ে গুলি করে আহত করে থুমির সাথে খাঁচায় বন্দী করে দেয়। কিন্তু অ্যান্ডি খুব চালাক ছিল। সে থুমির সাথে মিলে খাঁচা থেকে বের হওয়ার পরিকল্পনা করে, আর যেই জম্বিরা আসে তারা জম্বিদের চোখে ধুলো দিয়ে খাঁচা থেকে পালিয়ে যায়। তারা সোজা ওই বৃদ্ধ লোকটির বাড়িতে যায়, যাতে অ্যান্ডি তার বাচ্চাকে নিতে পারে। সাথে ওই মহিলাও তাদের সঙ্গে আসে। যখন তারা সবাই সেখান থেকে পালাচ্ছিল, তখনই ওই বৃদ্ধ লোকটি জেগে যায় এবং বন্দুক নিয়ে গুলি চালায়, কিন্তু সেই গুলিটা গিয়ে সোজা ওই মহিলার গায়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। সুযোগ পেয়ে অ্যান্ডি আর থুলি সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরদিন সকালে অ্যান্ডি কোনো নিরাপদ জায়গা খোঁজার জন্য বের হয়। রাস্তায় সে থুমিকে বোঝায় যে তার বাবা যে জম্বি হয়ে গেছে, সে আর কখনো আগের মতো মানুষ হয়ে ফিরবে না। তখন থুমি দেখে যে তার বাবাকে তাদের দলের লোকেরা খুঁজে পেয়েছে এবং তাকে মেরে একটা গাছে কবর দিয়েছে। এরপর সে জোরে জোরে কাঁদতে থাকে, কিন্তু থুমি আর অ্যান্ডির সাথে যেতে রাজি ছিল না। তাই এবার অ্যান্ডি একাই বেরিয়ে পড়ে, কারণ তার কাছে এখন খুব কম সময় বাকি ছিল। কিন্তু একটু এগিয়ে যাওয়ার পরই অ্যান্ডি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পাশে বসে থাকা তার মেয়ের কান্নার আওয়াজ শুনে থুমি সেখানে আসে এবং ওই ছোট্ট বাচ্চাটিকে তুলে নেয়। কিছুক্ষণ পর অ্যান্ডির জ্ঞান ফেরে। এখন সে ভাবে যে সে ওই পরিবারটির কাছে চলে যাবে, যাদের সে শুরুতে নদীর ধারে জঙ্গলে দেখেছিল। সে তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং এবার থুমিও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। অবশেষে তারা ওই পরিবারটিকে খুঁজে পায়। অ্যান্ডি সেই পরিবারের কর্তার সাথে কথা বলে, কিন্তু জানতে পারে যে তাকেও জম্বি কামড়ে দিয়েছে। লোকটি চুপচাপ অ্যান্ডিকে একটা বন্দুক দেখিয়ে বলে যে এতে 6টা গুলি আছে, যা দিয়ে আমি আমার পরিবারকে শেষ করব, আর শেষে 2টো গুলি বাঁচবে। সে অ্যান্ডিকে বলে যে সে চাইলে নিজেকে এবং তার ছোট্ট মেয়েকেও মেরে ফেলতে পারে, কিন্তু অ্যান্ডি তাকে ওভাবে করতে বারণ করে এবং সেখান থেকে চলে যায়। তখনই অ্যান্ডি পেছন থেকে গুলির আওয়াজ শুনতে পায় এবং বুঝে যায় যে লোকটি নিজের পরিবারের সাথে নিজেকেও শেষ করে দিয়েছে। এখন অ্যান্ডির কাছে এমন কোনো নিরাপদ জায়গা বাকি ছিল না। তাই সে নিজেকে মারতে যাবে, ঠিক তখনই থুমি তাকে বলে যে এখান থেকে থোড়ি দূরেই আমার একটা দল আছে, তুমি চাইলে তোমার মেয়েকে আমাদের দলের লোকেদের কাছে ছেড়ে যেতে পারো। এই কথাটা অ্যান্ডির ঠিক মনে হয় এবং তারা তাড়াতাড়ি সেই দলের দিকে রওনা দেয়। মাঝখানে তাদের একটা সুড়ঙ্গ দিয়ে যেতে হয়, যেখানে অনেক জম্বি ছিল, কিন্তু সুড়ঙ্গের শেষে সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা হয় এবং সে অ্যান্ডির ওপর হামলা করে। অ্যান্ডিও নিজের বন্দুক বের করে নেয়। লড়াইয়ের সময় অ্যান্ডি একটা গুলি ওই বৃদ্ধ লোকটিকে মারে, কিন্তু একটা গুলি অ্যান্ডিরও লেগে যায়। বৃদ্ধ লোকটি গিয়ে অ্যান্ডির মেয়েটাকে তুলে নেয়, কিন্তু ওই নিষ্পাপ মেয়েটির মুখ দেখে তার দয়া হয় এবং সে অ্যান্ডিকে যেতে দেয়। মাঝ রাস্তায় অ্যান্ডির শরীর আরও খারাপ হয়ে যায়। তার মধ্যে জম্বির অনেক লক্ষণ দেখা দিতে শুরু করে। তার মাংস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলায়। এখন সে ঠিকমতো হাঁটতেও পারছিল না।
তাই সে একটা লাঠির সামনে মাংসের টুকরো বেঁধে দেয় আর থুমিকে বলে যে সে যেন ওই লাঠিটা নিয়ে তার পিঠে বসে পড়ে। অ্যান্ডি নিজের দুটো হাতও বেঁধে নিছিল যাতে সে জম্বি হয়ে গেলে তাদের কামড়াতে না পারে। এবার অ্যান্ডি মাংসের লোভের সামনে এগোতে থাকে এবং এইভাবে তারা সেই দলটির কাছে পৌঁছে যায়। দলের লোকেরা অ্যান্ডিকে মারতে যাবে, ঠিক তখনই তারা থুমিকে দেখতে পায়। তারপর তারা অ্যান্ডি আর থুমিকে নিচে নামায়। এখন আমরা দেখি যে অ্যান্ডি পুরোপুরি জম্বি হয়ে গেছে, কিন্তু তবুও তার মস্তিষ্ক কিছুটা সক্রিয় ছিল। সে যাওয়ার সময়ও নিজের মাথাটা মেয়ের দিকে নাড়াচ্ছিল, অর্থাৎ সে দলের লোকেদের বলছিল যে তারা যেন তার মেয়ের খেয়াল রাখে। দলের লোকেরাও এই কথাটা বুঝে যায় এবং শেষে তারা অ্যান্ডিকে মেরে ফেলে। সিনেমার শেষে অ্যান্ডির দেহকে একটা গাছের ওপর রাখা অবস্থায় দেখানো হয়, যার পাশে থুমি দাঁড়িয়েছিল এবং সে তার মেয়ের খেয়াল রাখছিল। এই সাসপেন্সের সাথেই মুভিটি এখানেই শেষ হয়। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।